1930-এর দশকে আকাশপথে বিলাসবহুল ভ্রমণের প্রতীক ছিল জার্মান জেপলিন এয়ারশিপ। তাদের মধ্যে সবচেয়ে বড় ও উন্নত মডেল ছিল LZ-129 হিন্ডেনবার্গ। হিন্ডেনবার্গ তৈরি করেছিল জার্মান কোম্পানি লুফটশিফবাউ জেপলিন GmbH এবং এটি প্রথম উড়েছিল 4 মার্চ 1936 সালে। এর নাম রাখা হয় জার্মানির সাবেক প্রেসিডেন্ট পল ভন হিন্ডেনবার্গের নামে। এয়ারশিপটির দৈর্ঘ্য ছিল 245 মিটার, ব্যাস 41 মিটার এবং ভেতরে মোট 16টি গ্যাস সেল ছিল, যার মধ্যে ভরা ছিল হাইড্রোজেন গ্যাস। হাইড্রোজেন খুব হালকা কিন্তু অত্যন্ত দাহ্য। তখন জার্মানরা হিলিয়াম পেত না, কারণ যুক্তরাষ্ট্র হিলিয়াম রপ্তানি নিষিদ্ধ করেছিল। হিন্ডেনবার্গের ভেতরে ছিল যাত্রীদের জন্য কেবিন, ডাইনিং রুম, সেলুন, এমনকি ধূমপান কক্ষ, যা বিশেষভাবে ডিজাইন করা ছিল আগুন থেকে নিরাপদ রাখার জন্য। এতে মোট 50 জন যাত্রী ও প্রায় 60 জন ক্রু সদস্য বহন করার ক্ষমতা ছিল। এর প্রথম আন্তর্জাতিক রুট ছিল ফ্রাঙ্কফুর্ট, জার্মানি থেকে লেকহার্স্ট, নিউ জার্সি, যুক্তরাষ্ট্র। 1936 সালে এটি মোট 10টি আটলান্টিক পারাপার সম্পন্ন করে সফলভাবে। কিন্তু পরের বছর অর্থাৎ 6 মে 1937 সালে হিন্ডেনবার্গ তার প্রথম উত্তর আমেরিকা ফ্লাইটে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়। সেদিন এয়ারশিপটি 97 জন মানুষ বহন করছিল, 36 জন যাত্রী এবং 61 জন ক্রু। দীর্ঘ 3 দিনের যাত্রার পর সন্ধ্যা 7:25 হিন্ডেনবার্গ পৌঁছে যায় লেকহার্স্ট নেভাল এয়ার স্টেশনে। ল্যান্ড করার সময় হঠাৎ পিছনের দিকের গ্যাস সেলে আগুন ধরে যায়। চোখের পলকে আগুন পুরো এয়ারশিপে ছড়িয়ে পড়ে এবং মাত্র 34 থেকে 37 সেকেন্ডের মধ্যে পুরো কাঠামো পুড়ে মাটিতে পড়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিক হার্ব মরিসন এই ভয়াবহ দৃশ্য সরাসরি বর্ণনা করছিলেন এবং তার বিখ্যাত উক্তি "ও দ্য হিউম্যানিটি" পরবর্তীতে ইতিহাসে জায়গা পায়। দুর্ঘটনায় 36 জন মারা যায়, 13 জন যাত্রী, 22 জন ক্রু এবং 1 জন ভূমিতে কর্মরত ব্যক্তি। অন্যদিকে 62 জন জীবিত অবস্থায় উদ্ধার হয়। ঘটনার তদন্ত করে জানা যায়, সম্ভবত ল্যান্ড করার সময় এয়ারশিপের ধাতব কাঠামো ও বাতাসের মধ্যে স্ট্যাটিক ইলেকট্রিসিটি ডিসচার্জ হয়, যা হাইড্রোজেন গ্যাসের লিকেজে আগুন ধরিয়ে দেয়। তবে কোনো ধ্বংসাত্মক ষড়যন্ত্র বা বোমা বিস্ফোরণের প্রমাণ পাওয়া যায়নি। এই দুর্ঘটনা ছিল এয়ারশিপ যুগের অবসানের সূচনা। হিন্ডেনবার্গের পরে আর কোনো যাত্রীবাহী জেপলিন এভাবে উড়েনি। দুর্ঘটনার পর জার্মানি এবং অন্যান্য দেশ দ্রুত হাইড্রোজেন এয়ারশিপ প্রোগ্রাম বন্ধ করে দেয়। এরপর থেকেই বাণিজ্যিক বিমান এয়ারপ্লেন যাত্রার যুগ শুরু হয়। হিন্ডেনবার্গ দুর্ঘটনা প্রযুক্তি ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মোড়। এটা মানবজাতিকে শেখায় বিমান নিরাপত্তায় জ্বালানি ও গ্যাস ব্যবহারে বিজ্ঞান কতটা সতর্ক হতে হবে। 1937 সালের হিন্ডেনবার্গ ট্র্যাজেডি ছিল ইতিহাসের প্রথম বড় এয়ার দুর্ঘটনা, যার ফলেই এয়ারশিপ যুগ শেষ হয়ে গিয়ে আধুনিক বিমান যুগের সূচনা হয়। আপনি দেখছিলেন অ্যামেজিং ফ্যাক্টস অ্যান্ড হিস্ট্রি। ইতিহাসের আরও অজানা ঘটনা জানতে ভিডিওটা লাইক করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।